এত টাকা আমি কোথায় পাবো? এই যে এত লোক নেমন্তন্ন করলি, তাদের খাওয়াবো, পয়সা কোথায় পাবো? আমি তো সাধারণ গরিব মানুষ। ওরে আমি হলাম কাঙালি, ওরে আমি হলাম কাঙালি, আমি এত ধন কোথা পাবো রে? আমি হলাম কাঙালি, আমি এত ধন কোথা পাবো রে? আমি হলাম কাঙালি। যে না এমন কথা চিন্তা করছেন, চোখের জলে ভাসছেন আর বলছেন, ওরে নরহরি, ওরে গদাধর, আমি তোদের আবেগের বসে আনন্দে আত্মহারা হয়ে বলে ফেলেছি, আর তোরা সত্যি নেমন্তন্ন করে ফেলেছিস। আমি এত টাকা কোথায় পাবো? সবাই যে আমার বাড়িতে পৌঁছে যাবে, আমি কি করব? ঠিক সেই সময় একজন মায়ের পাশে এসে দাঁড়ালেন। নামটা কি জানেন? বুদ্ধিমন্ত খাঁ। এই বুদ্ধিমন্ত খাঁ এসে মাকে বলছে, মা, তোমার নিমাই হলো আমার বন্ধুর মতো, তোমার নিমাইকে আমি বড় ভালোবাসি। আমার এত জমিদারি, এত সম্পত্তি, এত টাকা পয়সা কি হবে? আমি স্থির করেছি, আমার এত টাকা পয়সা, এত জমিদারির, এত সম্পত্তি যদি কোনোদিন নিমাইয়ের কোনো কাজে লাগে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই আমি স্থির করেছি, আপনার নিমাইয়ের বিবাহ হবে রাজার ছেলের মতো। যত টাকা লাগে লাগুক, সারা নবদ্বীপ আমি আলোয় আলোকিত করে দেব। সারা নবদ্বীপে কোটি কোটি প্রদীপ জ্বলবে। সারা নবদ্বীপবাসী যে আছে সবাই আসবে, আর সবাইয়ের খরচা আমার, আমি খরচা বহন করব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার গৌর সুন্দরের সঙ্গে যখন বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হয়েছিল, বইতে লেখা রয়েছে 22 মণ হলুদের লেগেছিল। 1 মণ মানে কত? 40 কেজি, 40 সের। 22 মণ মানে কত কেজি ভাবুন, হিসাব করলে পেয়ে যাবেন। এত হলুদ লেগেছে কিসের জন্য? সব খাওয়ার জন্য না, সব খাওয়ার জন্য নয়, সব গায়ে মাখার জন্য বেশি লেগেছে। সবাই মিলে এত আনন্দ করেছে। আগামীকাল দুবলে যেমন সবাই গায়ে রং মাখবে, ঠিক তেমনি গৌরাঙ্গ সুন্দরের বিয়ের দিন সবাই গায়ে হলুদ এত মেখেছে, সবাই মেখেছে, এ ওর গায়ে মাখাচ্ছে, ওর গায়ে, এত আনন্দ করেছে সেদিন। সেই গৌরাঙ্গ সুন্দর এবার বিয়ের দিন, বিয়ের সময় এসে গেল। শুভ সময়ে সকাল থেকে সানাই বাজতে শুরু করে দিয়েছে। এই সানাই তো এসে গেছে তো, তাই লগন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, গায়ে হলুদ দিতে হবে তো। আর গায়ে হলুদ কাদের আগে দেখো মা? ছেলেদের না, মেয়েদের। মানে বর পক্ষকে আগে গায়ে, বরের গায়ে আগে হলুদ হচ্ছে না, মেয়ের গায়ে আগে, কনের গায়ে। বরের গায়ে ওই হলুদটা আবার কনের গায়ে পৌঁছে যাবে, সেখানে তবে গায়ে হলুদ হবে। ওই যে দত্ত পাঠানো হয় হলুদ দিয়ে, হ্যাঁ, এই দত্ত পাঠানোটা এলো কোথা থেকে? এই হলুদ পাঠানো থেকে, তার সঙ্গে আরো কিছু দত্ত পাঠানোর ব্যাপার এসে যাবে। এবার এই যে গায়ে হলুদ হচ্ছে, প্রথমে গৌরাঙ্গ সুন্দরের গায়ে হলুদ দিচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির সব এও মেয়েরা গায়ে হলুদ দিচ্ছে। এই মনে করেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির এও মেয়ে এইটা, হ্যাঁ, গায়ে হলুদ দিচ্ছে। আপনারা একটু উলুধ্বনি করবেন, হরিবল শপথধ্বনি। গৌর সুন্দরকে গায়ে হলুদ দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার সেই গায়ের হলুদটা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আর সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িতে, বিষ্ণুপ্রিয়া দেবীর গায়ে এবার বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ির এও মেয়েরা তারা গায়ে হলুদ দিচ্ছে। মনে করুন এবার এটা বিষ্ণুপ্রিয়া দেবী, ওনার গায়ে হলুদ দিচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ির এও মেয়েরা। হলুদ ধরে হরিবল। এই বাড়িতেও 3 বার দেওয়া হয়ে গেল, ও বাড়িতে 3 বার দেওয়া হয়ে গেল। এবার গায়ে হলুদ দেওয়ার পর স্নান করব, স্নান করাতে হবে। এই স্নান করানোর জন্য এবার বাড়ির এও মেয়েরা তারা চলেছে গঙ্গা ঘাটে জল আনতে। গঙ্গা ঘাটে জল আনার জন্য ওই বাড়ির এও মেয়েরা, গৌরাঙ্গ সুন্দরের বাড়ির এও মেয়েরা
চলেছে জল আনতে। আর জল আনতে যাওয়ার সময় তারা মনের আনন্দে গাইছে, কি বলছে? আমাদের শ্রী গৌরাঙ্গে হবে গো বিয়া জল সাধিতে যায়। তোরা আয় নদে বাসি জীবনের হবে গভীরে জল সাজিতে যায় তোরাই নদে বাসি। জীবনের হবে গভীরে জল সাজিতে যায় তোরাই নদে বাসি। শ্রী গৌরাঙ্গের হবে গো বিয়া জল সাজিতে যায়। তোরা আয় নদে বাসি। জীবনের হবে গভীরে জল সাজিতে যায় তোরাই নদে বাসি। সিঁড়ি নিল গিরিবালা গৌরী নিল বরণডালা। সিঁড়ি নিল গিরিবালা গৌরী নিল বরণডালা। সিঁড়ি নিল গিরিবালা সিঁড়ি নিল গিরিবালা গৌরী নিল বরণডালা। সিঁড়ি নিল গিরিবালা গৌরী নিল বরণডালা। উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খ এও বলে ধায়। তোরা আয় নদে বাসি। গৌরাঙ্গের হাতে গভীরে জল সাজিতে যায় তোরাই নদে বাসি। হরি 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 গৌরাঙ্গের হাতে গভীরে জল সাজিতে যায় তোরাই নদে বাসি।